সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো কোলন ক্যান্সারের আধুনিক চিকিৎসা। ক্যান্সার কথাটি শুনলে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি, কিন্তু ভয় পেয়ে আমরা যদি জানি যে রোগটি কেন হয়, কী কারণে হয় এবং এর চিকিৎসা কী, তাহলেই আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেদেরকে কিছুটা হলেও বিরত রাখতে পারবো। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডাক্তার অরুণ কুমার পাল, কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং একই সাথে আমাদের এই টিভি সেটের সামনে যারা বসে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আজকে আমরা কথা বলবো কোলন ক্যান্সারের আধুনিক চিকিৎসা। স্যার, আমরা পুরোটা বিষয়ে যাওয়ার আগে শুরুতে আপনার কাছ থেকে শুনে নিব কোলন ক্যান্সার বলতে আমরা কী বুঝি এবং কী ধরনের সাইন সিমটম নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন। আসলে কোলন বলতে আমরা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে, মানুষ তো আসলে এটাকে ভাবে যে পেটের ভিতরে, আমরা বলি যে বৃহদান্ত্র আর কি, খাদ্যনালীর একটা বড় অংশ হচ্ছে কোলন। একই সাথে মলদার মলাশয়টাও একই সাথে প্রায় রিলেটেড। আমরা যারা কলোরেক্টাল সার্জন তারা কাজ করি হচ্ছে কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেল নিয়ে। তো আজকে যেহেতু আমি কোলন নিয়ে কথা বলবো, তো কোলনকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি, বাম এবং ডান দিকে। আমি দর্শকদেরকে যদি একটু সংক্ষেপে শুধু বলি যে সিমটমগুলো হলে দর্শকরা আমাদের সাথে বা অ্যাটলিস্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। যেমন একটা হচ্ছে আমরা বলি যে অল্টারেশন অফ দ্য বাওয়েল হ্যাবিট, মানে আপনার মলত্যাগের যদি অভ্যাসটা হঠাৎ করে কোনো পরিবর্তিত হয়। যেমন ধরেন যে কেউ বলবে যে স্যার আমি তো আগে নর্মালি একবার দুবারই বাথরুমে যেতাম, কিন্তু এখন হঠাৎ করে দেখা যাচ্ছে আমি 5-6 বার বাথরুমে যাচ্ছি, তাহলে এটা একটা সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন। তারপর কেউ হয়তো বলতে পারে যে স্যার আমি তো আগে নর্মালি বাথরুম করতাম, এখন দেখা যায় এই একটু শক্ত বাথরুম হচ্ছে, আবার 2 দিন পরে দেখা যাচ্ছে আমার স্যার ডায়রিয়া হয়ে যাচ্ছে, এটাও একটা পরিবর্তন। আবার রোগী এরকম বলতে পারে যে স্যার আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে বাথরুমের সাথে একটু কালচে রক্তও যাচ্ছে, আমার মনে হয় যে কালো রঙের বাথরুম হচ্ছে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোলন ক্যান্সারের জন্য। আবার মনে করেন কোনো পেশেন্ট এসে বলবে, একটু বয়স্ক রোগী যদি আমাদেরকে এরকম প্রায়ই বলে যে স্যার আমার অত্যন্ত দুর্বল লাগে, হঠাৎ করে রক্ত পরীক্ষা করে দেখলাম যে রক্তের পরিমাণটা কমে গিয়েছে, তাহলে এই সাডেন উইকনেস আমরা বলি যে আনএক্সপ্লেইনড এনিমিয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও কোলন ক্যান্সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো পরিবারে যদি কোলন ক্যান্সার ইতিহাস থাকে তাহলে তার যে পরবর্তী জেনারেশন তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কোনো সিমটম না থাকলেও আমরা বলবো যে তাদেরকে খুব জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো আরও কিছু বিষয় নিয়ে আসে, যেমন আমাদের কাছে আসে একদম মল আটকে যায়, ইমার্জেন্সি অবস্থায় রুগীরা আসে। তো আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য তো আসলে আমাদের এটাই যে রুগীরা যেন সচেতন হয়ে প্রাথমিকভাবেই যেন আমাদের কাছে আসে। স্যার, রোগীরা যখন আপনাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসেন তখন স্যার আপনারা কীভাবে ডায়াগনোসিস করেন? আচ্ছা, এই ব্যাপারে আমি দর্শকদেরকেও একটু বলি। দর্শকদের মধ্যে আসলে একটা খুব ভ্রান্ত ধারণা থাকে যে আমার ডাক্তারের কাছে গেলেই না জানি আমি কত কিছু করতে হবে। আসলে তা নয়। আমরা কিন্তু ইতিহাসটা শুনে খুব সিম্পলি কিছু পরীক্ষা করেই কিন্তু আমরা ধরে ফেলতে পারি। আর কোলন ক্যান্সারের জন্য একটা পরীক্ষা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলি, সেটা হলো কলোনোস্কোপি। আমি দর্শকদেরকে যা বলবো যে আপনারা অনেকে অ্যান্ডোস্কোপির সাথে ফ্যামিলিয়ার, যে অ্যান্ডোস্কোপি মানে গলায় নল ঢুকিয়ে একটা পরীক্ষা করা হয়, সেরকম কলোনোস্কোপিটা আমরা মলদার দিয়ে করে আমরা টোটাল কোলনটা আমরা দেখি। টোটাল কোলন, মলদার মলাশয়টা আমরা এই যন্ত্রের মাধ্যমে দেখতে পারি, এবং এই যন্ত্রের মাধ্যমে কোনো অসুবিধা থাকলে সেটা যেমন দেখতে পারি, একই সাথে ওখান থেকে আমরা মাংস নিয়ে পরীক্ষাও করতে পারি। সো এই একটা টেস্টের মাধ্যমেই কিন্তু সম্ভব এটা। আচ্ছা। এবং একই সাথে দর্শকদের আরও একটা জিনিস বলে রাখি আমি, যেহেতু আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করব, কলোনোস্কোপিরই অনেকের মধ্যে কিন্তু ভীতি আছে যে এটা না জানি অনেক কঠিন একটা পরীক্ষা, খুব স্বাভাবিক, একটা সেন্সিটিভ অর্গান দিয়ে আমরা পরীক্ষাটা করি, কিন্তু এটা কিন্তু একদম ব্যথামুক্ত একটা পরীক্ষা। একটু অস্বস্তি লাগে কিন্তু কোনো ব্যথা হয় না। স্যার, কিছু মানে বেশি তো জটিল না, মানে কোলোনোস্কোপি করার পরেই তো পেশেন্ট আবার কিছুক্ষণ পরেই হেঁটে বাসায়ও চলে যাবে। ডেফিনেটলি কলোনোস্কোপি আমরা দুভাবেই করি, অনেক সময় একটু ঘুম পাড়িয়ে করি, অনেক সময় আমরা এমনিতেও করি। যেসব পেশেন্ট একটু বয়স্ক বা সেন্সিটিভ তাদেরকে আমরা একটু ঘুমের ওষুধ দিয়ে করি, সর্বোচ্চ আধা ঘন্টা সময় হয়তো অবজারভেশনে থাকে, তারপরে সে বাসায় চলে যেতে পারে। স্যার, একজন রোগী যখন ডায়াগনোসিস হলেন যে ওনার কোলন ক্যান্সার হয়েছে, স্যার মানে উনি তো খুব আতঙ্কিত হয়ে পড়েন এবং পুরোটা ফ্যামিলির উপরেই এটা মানে অনেক বড় প্রভাব ফেলে। তো স্যার উনি মনে করেন যে হয়তো বা আমি আর বাঁচবো না, কিংবা এর পরবর্তী চিকিৎসা আমার কী হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন তার মাথায় আসে। স্যার, তো কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, খুবই স্বাভাবিক। আমাদের এটা যে কারোর জন্যই এটা আসলে খুবই একটা মানে আমি বলবো যে একটা হার্ট ব্রেকিং একটা নিউজ।
কিন্তু আমি দর্শকদেরকে যেটা বলতে চাই, মানে আমি একজন কলোরেক্টাল সার্জন হিসেবে যেটা বলতে চাই যে আমরা তো কোলন, মলদার মলাশয় নিয়ে কাজ করি। এই 3টা জায়গার মধ্যে কোলন ক্যান্সারের চিকিৎসা সঠিকভাবে করতে পারলে 100% ভালো হওয়া সম্ভব, 100% ভালো হওয়া সম্ভব, যদি এটা আর্লি ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্ট যদি এডিকুয়েট হয় আসলে। তো আপনি তো জানেন যে কোনো ক্যান্সারেরই আসলে প্রতিটা ক্যান্সারের কিছু ধাপ থাকে। আমরা প্রত্যেকটা ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে আমরা বলি যে পরবর্তী ধাপে এটাকে আমরা স্টেজ করি, 4টা স্টেজে ভাগ করা হয়, 1, 2, 3 এবং 4। আমি চিকিৎসার সময় একটু বলবো, তার ভিতরে আমি একটু বলি যে স্টেজ 1 এবং স্টেজ 2 যেটা। স্টেজ 1 স্টেজ 2 মানে আর্লি ক্যান্সার আমরা বলি। এটা আমাদের জন্য যেমন কমফোর্টেবল, পেশেন্টের জন্য খুব ভালো। আমরা স্টেজ 1 যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করি, আমরা বলি যে 90%-এর উপরে চান্স আছে সে সারা জীবনের জন্য ভালো থাকার। স্টেজ 2-র ক্ষেত্রে এটা একটু কমে যায়, এটা আমরা বলি 70 থেকে 80%। আচ্ছা। আর স্টেজ 3 যেটা, সেটাকে বলা হয় যে সেটা কোলন থেকে আশেপাশে ছড়িয়ে গেছে, সেটাও খুব চিকিৎসার মধ্যে ভালো করা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে মানে আশাটা একটু কমতে থাকে আসলে। আমরা সেই ক্ষেত্রে 50%-এর নিচে চলে আসে আসলে পেশেন্টের আউটকাম ভালো হওয়ার। আর স্টেজ 4 যে কোনো ক্যান্সার, এটা আপনারা জানেন যে এটা হচ্ছে একদম অ্যাডভান্স কেস। তো আমাদের আজকের এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে রোগী যেন আমাদের কাছে স্টেজ 1-এর আগেই চলে আসে, আর্লি যাতে চলে আসে, তাহলে আমাদের জন্য আরও ভালো। স্যার এখন একটু চিকিৎসা শুনবো। আচ্ছা, আমরা চিকিৎসায় যাওয়ার আগে আরেকটা বিষয় আমি একটু দর্শকদেরকে বলি যে আমরা কিন্তু স্ক্রিনিং করি। স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং মানে হচ্ছে যে আমি আপনার মতো একটা হেলদি পারসন, যার মধ্যে হয়তো কোনো সিমটম নেই, কিন্তু আমি দেখে নিতে চাই যে আমার কোনো কোলন ক্যান্সারের হিস্ট্রি, মানে কোনো সম্ভাবনা আছে কিনা। যেমন আমি বলেছি যে কিছু সিমটম, আবার কিছু আছে যে সমস্ত পরিবারে কোলন ক্যান্সার ইতিহাস আছে, তাদের জন্য কিন্তু কোনো সিমটম না থাকলেও আমাদের কাছে আসতে হবে আর্লি। এটাকেই বলি আমরা স্ক্রিনিং, মানে একটা হেলদি পিপুল থেকে রোগটাকে আর্লি ডায়াগনোসিস করা। এই স্ক্রিনিং আগে বাংলাদেশে খুব একটা ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা এটা শুরু করেছি। ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, ইভেন ICDDRB-তে হচ্ছে। ভেরি সিম্পল, একটা স্টুল টেস্ট করলে আমরা অনেক কিছু বুঝতে পারি। সেটা যদি পজিটিভ আসে তখন আমরা কলোনোস্কোপি করি, এবং এক্ষেত্রে কিন্তু আর্লি ডায়াগনোসিস প্রায় 70% ক্ষেত্রে করা যায়, একদম আর্লি ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, আমরা যদি চিকিৎসার ব্যাপারে একটু চিন্তা করি, আসলে আমি আগেই বলেছিলাম যে কোনো চিকিৎসার জন্য 4টা ধাপ থাকে ক্যান্সারের ক্ষেত্রে। তো স্টেজ 1 এবং স্টেজ 2-তে আমরা ইনফ্যাক্ট আমরা কিছু পরীক্ষা করে যখন আমরা দেখি যে এই 2টা ধাপে আছে, কোলনের ক্ষেত্রে প্রথম চিকিৎসাই হচ্ছে সার্জারি। আপনারা জানেন যে ক্যান্সারের 3 থেকে 4টা চিকিৎসার আর্ম আছে আর কি। সার্জারি হচ্ছে মেইন চিকিৎসা, তারপরে আমাদের রেডিয়েশন আছে বা কেমোথেরাপি আমরা বলি। তো কোলন ক্যান্সারের ক্ষেত্রে প্রধানতম চিকিৎসাই হচ্ছে সার্জারি। স্টেজ 1 স্টেজ 2 সরাসরি সার্জারি, স্টেজ 3 সার্জারি, স্টেজ 4 যেটা আমরা বলেছিলাম যে ক্যান্সারটা দূরে কোথাও ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা সার্জারিতে সাধারণত আগে যাই না। ওই ক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি শুরু করে ক্যান্সারটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপর আমরা সার্জারি করা হয়। বাট কোলন ক্যান্সারে আমরা বলি যে 90% উপরে পেশেন্টই সার্জারি করা পসিবল হয়। আচ্ছা, তো এই সার্জারি করার কি কোনো জটিলতা থাকে? মানে প্রশ্ন চলেই আসে বলতে গেলে। আচ্ছা, সার্জারি নিয়ে আমি দর্শকদের আগে প্রথম যেটা আশাব্যঞ্জক কথা, সেটা হলো যে আমরা বাংলাদেশে এখন বর্তমানে বহির্বিশ্বে আপনারা জানেন যে কলোরেক্টাল ক্যান্সার 3য় সর্বোচ্চ ক্যান্সার, এবং সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ক্যান্সারগুলো নিয়ে গবেষণা চলছে তার মধ্যে একটা ক্যান্সার হচ্ছে এই কোলন এবং রেকটামের ক্যান্সার। এটা যে সারা পৃথিবীতে যে সমস্ত চিকিৎসাগুলো অ্যাভেলেবল আছে তার প্রায় সবগুলোই বাংলাদেশে আমরা করছি। ল্যাপারোস্কোপি আমরা করছি, আমরা হয়তো করছি না শুধু রোবোটিক সার্জারিটা। ল্যাপারোস্কোপি মানে পেট না কেটে যেটা করা, আমরা রোবোটিক সার্জারি আমাদের দেশে এখনও হয় না। রোবোটিক সার্জারি আমরা কোলনে করিও না, সাধারণত পৃথিবীর কোথাও হয় না। রোবোটিক সার্জারি সাধারণত মলদার মলাশয়ের ক্যান্সারে করা হয়। তো আমরা কিন্তু দর্শকদের এটুকুই বলতে চাই যে আমাদের দেশের সব চিকিৎসা এখানে অ্যাভেলেবল। ইভেন মডার্ন কেমোথেরাপি, রেডিওথেরাপি, এটাও আমাদের দেশে এখন অনেক সেন্টারে ডেভেলপ করে গিয়েছে, ইভেন সরকারি কিছু সেন্টারও ডেভেলপ করে গিয়েছে। কাজেই চিকিৎসা সম্ভব, এটা আর কি, চিকিৎসা নিয়ে ভয়ের কিছু নেই। তার মানে আমাদের এরকম সাইন সিমটম দেখলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অবশ্যই দর্শকদের প্রয়োজন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সচেতন হওয়া। এই সিমটমগুলো হলে যেন একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসক যেন সঠিকভাবে সে আমার কাছে পাঠাক বা একজন সার্জনের কাছে পাঠাক বা একজন কলোরেক্টাল সার্জনের কাছে যাক, মানে তাকে যেন রেফারেলটা ঠিক মতো হয় এবং আমরা যেন সঠিক সময়ে রোগটা ধরতে পারি এবং রোগীকে একদম একটা নতুন জীবন যেন আমরা দিতে পারি, এটাই আমাদের আসলে প্রত্যাশা থাকে আসলে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি। আমরা কথা বলছিলাম কোলন ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের সম্মানিত চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আপনারা তা মেনে চলবেন।
আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।